সোমবার সকাল 11:30টার দিকে উপজেলার নীলক্ষার দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মামুন মিয়া। তিনি একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও কুয়েত প্রবাসী ছিলেন। গত 15 দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি। নিহতের পরিবারের সদস্য স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নীলক্ষার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতা কুয়েত ফেরত সাথে বাগবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজনেরা। এ সময় সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মামুন সহ কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে 3 জনকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত মামুনের বাবা আউয়াল মিয়া এবং পরশ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। একজন নিহত হয়েছে শুনেছি। পুরোপুরি তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে। 5 লাখ টাকা ঘরের ভিতরে নিচ্ছে, স্বর্ণ 10 ভরি স্বর্ণ নিচ্ছে। এরপরে 3টা ঘরের ভিতরে আপাতত 20 লাখ টাকার মাল আছিল, সব কিছু নিয়ে গেছে। যা আছে সব কিছু লুটপাট কইরা পরে আগুন দিয়ে গেছে ঘরের ভিতরে। তো আজকে সোমবার দিন আমরা লাইপুরে চলে যাব। আমরা হাটুভাঙ্গা যাওয়ার পর আমরা খবর পেয়েছি যে এলাকায় ঝগড়া হয়েছে। তো 2 গ্রুপে ঝগড়া হয়েছে। আমরা সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আসছি। আসার পরে আমরা যখন ভিতরে ঢুকবান দিচ্ছি তখন আমরা ভিতরে ঢুকতে পারি নাই। আমরা ওইখান থেকে বেগে এখানে চলে আসছি। নীলক্ষাতে আজকে 2টি গ্রুপ, অর্থাৎ আলাউল মুন্সি এবং নাজিমউদ্দিন গ্রুপ, তারা দীর্ঘদিনের মধ্যে তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে চাপা দ্বন্দ্ব ছিল। এটা অনেক আগেও ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে এটি হঠাৎ করে আবার দেখা দিয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে একজন মারা গিয়েছে আর 2 জন আহত অবস্থায় আছে, মেডিকেলে ভর্তি। তো আমরা পুলিশ র্যাব এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিত হওয়ার পরে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা তৎপর আছি। আমরা এখানে পুলিশ মোতায়েন আরও বাড়াচ্ছি। যে মারা গিয়েছে ওনার নামটা আমরা জানতে পেরেছি। ওনার নাম হচ্ছে মামুন, পিতার নাম হচ্ছে আওয়াল। আসলে এটা সূত্রপাত, এটা আপনারা স্থানীয়ভাবে এটা আপনারাও জানেন যে এটা দীর্ঘদিন ধরে একটা আধিপত্যকে নিয়ে তাদের মধ্যে বংশীয় একটা দ্বন্দ্ব ছিল এবং যারা করেছে তারাও কিন্তু পারস্পরিক আত্মীয়, তারাও আত্মীয়। দীর্ঘদিনের চাপা ক্ষোভ ছিল বিভিন্ন বিষয় নিয়ে, ওইটারই ফলশ্রুতিতে এই ঘটনা। এটা আপনারাও দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটি পার্টি অফিস, বিএনপির পার্টি অফিস, এটা ভাঙচুর আমরাও দেখতে পাচ্ছি। আমাদের সিনিয়র স্যারও এখানে আছেন। আমরা সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা স্থানীয়ভাবে লোকজনদের সাক্ষাৎকারও নিচ্ছি যে কারা এটা করেছে, তাদের বিরুদ্ধে আমরা জোরালো কঠোর ব্যবস্থা নিই। এটা আসলে আমরা এখনও জানি না, আর এগুলো আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে আসলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। ভাই, সকলকে ধন্যবাদ। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net